হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে দেখাবো আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় ভেজিটেবল ফ্রাই। সবাই আমার সাথেই থাকুন। সো আবারও আসলাম আপনাদের জন্য মজাদার একটা ভেজিটেবল নিয়ে। সো আজকে আপনাদেরকে দেখাবো ভেন্ডিকা, অনিয়ন, ক্যাপসিকাম অ্যান্ড জুগিনি বাটার ফ্রাই করে। সো বাটার ফ্রাই করার জন্য আমি এখানে কী কী উপকরণ দিচ্ছি সেটা দেখাচ্ছি ভেজিটেবলে। সো আমি এখানে স্বাদ মতো সল্ট অ্যাড করতেছি অ্যান্ড ব্ল্যাক পেপার। খুবই সামান্য উপকরণে আজকে আপনাদেরকে মজাদার, হেলদি ও পুষ্টিকর ভেজিটেবল ফ্রাই করে দেখাবো। সো আমার এটা লবণ দেওয়া হয়ে গেল পরিমাণ মতো। এখন আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। সো খুবই ভালো করে আমি এটা মেখে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন চলে যাচ্ছি চুলোতে। সো এখন আমি ওখানে দেখাবো বাকিটা। আসলাম চুলোতে, এখানে একটা প্যান বসে দিচ্ছি। প্যানটা অলরেডি গরম হয়ে গেছে। আমি এখানে এখন বাটার দিয়ে দিচ্ছি। বাটাটাও গলে গেছে। আমি পুরো তাওয়াতে একটু ইয়ে করে নিলাম এভাবে। প্রথমে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। তো প্রথমে আমি ক্যাপসিকামটা বাটার ফ্রাই করে নেব, তারপরে বাকিগুলো আমি একে একে করে নিচ্ছি এভাবে। তো তেমন একটা সময় লাগে না, খুবই অল্প সময়ে এটা। আমি এখন একটু উল্টে দিচ্ছি। তো একটা করে উল্টন দিলেই হবে, এভাবে উল্টে দিবেন। দুইবার তিনবার উল্টানোর কোনো দরকার আছে না। সো ক্যাপসিকাম কিন্তু আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটা তুলে নিচ্ছি, বাকিটা আবার দিয়ে দেখাবো। এখন আমি এখানে জুগিনি দিয়ে দিচ্ছি। তো একে একে আমি জুগিনিগুলোও দিয়ে দিলাম। সুন্দর একটা বাটিতে করে আমি ক্যাপসিকামটা তুলে নিচ্ছি, বাকিটা আমি এখানে রেখে দেবো। তো জুগিনিটাও ফ্রাই হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। জুগিনিটা তোলার পরে আমি এখানে ভেন্ডিকা আর অনিয়ন কিছু বাকি ছিল সেটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ভেন্ডিও হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে তুলে পরিবেশন করে দেখাবো। সো আমার হয়ে গেল ভেজিটেবল বাটার ফ্রাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে বাসায় অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন, যে খুবই অল্প উপকরণ, অল্প সময়ে মজাদার খাবার খেতে পাচ্ছেন আপনারা। সো সবাই আমার সাথে থাকবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে লাইক করবেন। সবাই ভালো থাকবেন।